হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণিত হাদিস শরীফের মধ্যে উল্লেখ করেছে, তাফসিরের কিতাবের ভিতর উল্লেখ করেছে, যে ব্যক্তি একটা গুনাহ করে, কয়টা গুনাহ? একটা গুনাহ করে, তার থেকে আল্লাহ 5টা জিনিস ছিনায় নেয়। যে ব্যক্তি একটা গুনাহ করে, একটা গুনাহ, তার থেকে আল্লাহ 5টা জিনিস ছিনায় নেয়। 1 নাম্বার, যে ব্যক্তি গুনাহ করলো তার ঈমানটা দুর্বল হতে থাকে, ঈমান আর আগের জায়গায় থাকে না। মাত্র কালিমা পড়লাম, মাত্র মুসলমান হলাম, মাত্র ঈমানের জায়গায় আসলাম, ঈমানের ছায়াতলে মাত্র পদার্পণ করলাম, এই যে আমার ঈমান, এই যে আমার ইসলাম, এই যে আমার আমল, এই অবস্থায় যদি আমি মৃত্যুবরণ করি বিনা হিসাবে জান্নাতে। কিন্তু আমি ঈমানের ছায়াতলে আসার পরে, ইসলামের ছায়াতলে আসার পরে, আমি নামাজ আদায় করার পরে, রোজা রাখার পরে আমি যদি গুনাহ করে ফেলি, ওই একটা গুনাহ মানুষ থেকে 5টা জিনিস ছিনায় নেয়। 1 নাম্বার, তার ঈমানটা ছিনায় নেয়, তার ঈমানটা ধীরে ধীরে দুর্বল হতে থাকে। 1 নাম্বার। নাম্বার 2, যে ব্যক্তি একটা গুনাহ করে তার চেহারা বিকৃত হয়ে যায়, কালো হয়ে যায়। নাম্বার 2, এটা চেহারা। কোনো ব্যক্তি যদি একটা গুনাহ করে তার চেহারা কালো হয়ে যায়, দেখবেন তার চেহারার মধ্যে আগের মতো কোনো রূপ নাই। আপনি যতই ফ্রেশ ওয়াশ করেন না কেন, যতই আপনি আই স্কুল ব্যবহার করেন না কেন, যতই আপনি ক্রিম ব্যবহার করেন না কেন, আপনার চেহারার আগের সৌন্দর্য থাকবে না। কারণ যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ পড়ে তার সুনু পাউডারের প্রয়োজন হয় না। কথা বলেন, অজুর পানি তার জন্য যথেষ্ট। আপনি অজু করে একবার আয়নার দিকে তাকাবেন, দেখবেন আপনার চেহারা আগে যা ছিল, মানে অজুর আগে যা ছিল তার চেয়ে আরও বেশি পরিষ্কার। কথা বুঝতে পেরেছেন? তাহলে একটা গুনাহ করলে তার 2 নাম্বার ক্ষতিটা কি হয়? চেহারার সৌন্দর্য হারিয়ে যায়। 3 নাম্বার ক্ষতি, তার কলবের সৌন্দর্য হারিয়ে যায়। কলবে যে পরিমাণ নূর ছিল, ওই নূর থেকে আস্তে আস্তে ঝরে পড়ে যায়, এটা কালোতে রূপান্তরিত হয়, অন্তরটা অন্ধকারে পরিপূর্ণ আচ্ছাদিত হয়ে যায়। 3 নাম্বার ক্ষতি। 4 নাম্বার ক্ষতি, যে ব্যক্তি একটা গুনাহ করে তার রিজিকের জায়গাটা আল্লাহ সংকীর্ণ করে দেয়। রিজিক, নেয়ামতের জায়গাটা আল্লাহ সংকীর্ণ করে দেয়। আল্লাহ বলছে, যে ব্যক্তি গুনাহ করে আমি তার রিজিকটাকে কমায় ফেলি। সে রিজিকের তালাশে ব্যস্ত থাকে, রিজিকের সংকটে ভোগে, যার ফলে তার একটা গুনাহ করার কারণে তার থেকে আমি নামাজটাকেও ছিনাই নিলাম, ঈমানটাও ছিনাই নিলাম, চেহারার সৌন্দর্য ছিনাই নিলাম। এখন তাকে রিজিক তালাশের জন্য রাস্তায় রাস্তায় ঘুরাচ্ছি, তার চেহারার দিকে তাকায় দেখো, তার চেহারা আগের মতো আর নাই। কথা বলেন, ব্যবসায়ীদের দিকে তাকান না, ব্যাংক ব্যালেন্সের দিকে যান, তাদের দিকে তাকাইতেই মন চায় না, কোন অবস্থাতে আছে। দুনিয়াটাকে নগদ মনে করছে, দুনিয়াটাকে সাজাই ফেলছে, মাটির উপরের বিছানা সাজাইছে কিন্তু মাটির নিচের বিছানা সাজায় নেই। হ্যাঁ, কি জীবন নিয়ে আসছেন? মাটির উপরের বিছানা সাজাইলেন কিন্তু মাটির নিচের বিছানা। কথা বলেন না? আল্লাহর রসুলের ভাগ্য তো অনেক ভালো, যেখানেই তিনি বসবাস সেখানেই তার রওজা মুবারক। কিন্তু আমাদের ভাগ্য কি তেমন? কোথায় আমাদের বসবাস আর কোথায় আমাদের কবর? বাসা বানাইলাম বিশাল বড় এরিয়া নিয়ে, কিন্তু আমার নিজের কবরটা বাসার পাশে করব, এই জায়গাটাও নাই। কথা বলেন, কোন দুনিয়াতে আসছেন, কি নিয়ে আসছেন? লক্ষ্য করেছেন, চিন্তা করে দেখেছেন? মাটির উপরের বিছানা সাজাইলাম, মাটির নিচের বিছানা, ওটা কি আমার জায়গা নয়? ওটা আপনার জায়গা। আপনি যদি জোর করে নাও নেন, আল্লাহ জোর করে দিয়ে দিবে। কথা বলেন, কবরকে যদি বলেন আমি তোমার কাছে যাব না, কবর বলে আমি তোমাকে টেনে নিয়ে আনবো, টেনে নিয়ে আনবো। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে মৃত্যুর সময় একটা যন্ত্রণা আসে, সাকরাতুল মাউত। মাউত মানে মৃত্যু, সাকরাত মানে যন্ত্রণা। মৃত্যুর যন্ত্রণা থেকে কেউ পলায়ন করতে পারবে না। ইভেন আল্লাহ রসুল নিজেও মৃত্যুর যন্ত্রণা কি করেছেন? সয়েছেন। কিন্তু আল্লাহ রসুলের মৃত্যুর যন্ত্রণা ছিল অমীয়। সুবহানাল্লাহ। এটা কিভাবে উদাহরণ দিলে বুঝতে পারবেন? এখানে আমি সহ অনেকে আছে ঝাল খাবার বেশি পছন্দ করি না, আসি নয়? আসি?
শীতকালে যদি জাল খাবারটা একটু মজা দিয়ে বানানো হয়, দেখবেন জাল হইলেও কিছুটা স্বাদ অনুভব হয়, হয় কি হয় না? মৃত্যুটা হচ্ছে এমন যন্ত্রণা, সবার কাছে এটা ঝালের মতো লাগবে, কিন্তু যে ইমানদার তার কাছে জাল হলো এটা মজাদার। সুবহানাল্লাহ বাড়িতে বললেন। আল্লাহ রসুলের কাছেও মৃত্যু আসছে, সেটাও সাকরাতুল মাউত, মৃত্যুর যন্ত্রণা ছিল, কিন্তু তিনি ইমানদার, তিনি নবী ছিলেন বিদায় সাকরাতুল মাউত যে মূল অর্থটা, যে মৃত্যুর যন্ত্রণা, এটা আল্লাহ তাআলা ওনাকে দান করেন নাই। আল্লাহ তাআলা মৃত্যুর সময় তার প্রতি রহমত নাজিল করেছেন বিদায় মৃত্যুর আসল যন্ত্রণা না দিয়ে জান্নাতের সুবাস দিয়ে আল্লাহ তাআলা তিনাকে দুনিয়া থেকে নিয়ে নিয়েছেন। এটা গুনাহগারদের জন্য হবে না, এটা শুধু মুমিনদের জন্য হবে। গুনাহগার 3 নাম্বার বলেছিলাম, যে ব্যক্তি একটা গুনাহ করে তার কোন জিনিসটা আল্লাহ ছিনিয়ে নেয়? কলব, কলবের নূর ছিনিয়ে নেয়। 4 নাম্বার, তার রিজিককে আল্লাহ তাআলা সংকীর্ণ করে দেয়, রিজিক সংকীর্ণ করে দেয়, যার ফলে ওই ব্যক্তি রিজিকের তালাশে ঘুরে, নামাজও ছুটে, ঈমানও দুর্বল হতে থাকে, চেহারার সৌন্দর্য পরিবর্তন হয়ে যায়। তাহলে একটা গুনাহের কারণে কতগুলো জিনিস আপনার থেকে আল্লাহ ছিনিয়ে নিলেন। একটা গুনাহের কারণে কতগুলো জিনিস আল্লাহ তাআলা আপনার থেকে দূরে সরাই দিলেন, কতগুলো নিয়ামত থেকে আপনি বঞ্চিত হলেন। আপনি দুনিয়া সাজানোর ব্যস্ততায় রয়েছে। এজন্য প্রিয় ভাইয়েরা আমার, কুফরি কালাম এটা শুধু গুনাহই নয়, কাফের হয়ে যাওয়ার মতো একটা কাজ। যারা কুফরি কালাম করে, জাদু করে, আল্লাহ তাআলা তাদের প্রতি লানত করেছেন, লানত করেছেন। যারা কুফরি কালাম করে মানুষকে নষ্ট করে দেয়, মানুষকে ক্ষতি করে, অসংখ্য অগণিত রুগীদের আগমন কবিরাজদের কাছে, হুজুরদের কাছে। কি হইল? তো মনে হয় আমার ছেলের উপরে বাতাস বয়ে গেছে, ডাক্তারের কাছে নিয়ে যান। ডাক্তার এই চিকিৎসা করতে পারে না, ডাক্তারের কাছে চিকিৎসা নাই। কি বলেন? সন্তানের উপরে বাতাস বয়ে গেছে, এই চিকিৎসা ডাক্তারের কাছে আছে? কথা বলে না। ডাক্তাররা শুধুমাত্র চিকিৎসা করে বাহ্যিক, অভ্যন্তরীণ চিকিৎসা করে কোরআন। কথা বলেন। ডাক্তাররা চিকিৎসা করে বাহ্যিক, আর কোরআন অন্তরের চিকিৎসা করে। সুতরাং বাতাস বয়ে গেল, এটা ডাক্তারদের কাজ না। বাতাস বয়ে গেলে তুমি সূরা নাস, সূরা ফালাক তেলাওয়াত করে তার দিকে ফুঁক দাও, বাতাস চলে যাবে। কোরআন হচ্ছে রুহের খোরাক, এটা দেহের খোরাক না। কিন্তু রুহ যদি সতেজ থাকে, দেহ সতেজ হয়ে যায়। ডাক্তাররা শুধুমাত্র চামড়া, গোস্ত ঠিক করে, আর কোরআন পুরো বডিটাকে ঠিক করে। কিন্তু আমাদের জগতে কোরআনের চেয়ে, আলেমদের চেয়ে ডাক্তারদের সম্মান বেশি। ডাক্তাররাও যেমন বেশি, তাদের ভিজিট যেমন বেশি, আবার তাদের কাছে বা তাদের সম্মানটা মানুষের কাছে বেশি। ডাক্তার আমাকে এইটা করে দিছে, সেটা করে দিছে, আমার ক্যান্সার দূর করে দিছে, আমার ওইটা দূর করে দিছে, ডায়াবেটিস দূর করে দিছে। ডাক্তার কিছুই দূর করতে পারে নাই যতক্ষণ না পর্যন্ত সে কলবের অন্ধকার দূর করতে পারে। কথা বলেন। যে ব্যক্তি কলবের অন্ধকার দূর করতে পেরেছে সেই হচ্ছে সবচেয়ে বড় ডাক্তার। আর আল্লাহ বলছেন, এটা আমি আলেম ওলামাদের ভিতরে ঢুকাই দিছি, তোমরা আলেমদের কাছে যাও, কোরআনের সবক নাও, হাদিসের সবক নাও, তোমরা সেইগুলো তোমাদের নিজের কলবের জন্য ব্যবহার করো। কলব ঠিক থাকবে, পুরো দেহ ঠিক থাকবে, তারাই হচ্ছে তোমাদের কাছে সবচেয়ে বড় চিকিৎসক। ভিজিট যদি দিতে হয় তাদেরকে দিয়ে আসো, 1000 নয় 2000 দিলেও তাদের সে ভিজিট কখনো ফুরাবে না। সুতরাং তারা যেহেতু তোমাদেরকে বিনা পারিশ্রমিকভাবেই চিকিৎসা দিয়ে যাচ্ছে, ন্যূনতম তোমরা সম্মানটা দেওয়ার চেষ্টা করো। কি বলেন? আমি যে আমার এই 6 বছর খতিবগিরিতে এতগুলো মাসআলা বললাম, ফতুয়া দিলাম, একটা টাকাও আপনাদের থেকে নিছি? বলেন, নিছি? আমি স্বামী স্ত্রীর ভিতরে যে তালাক হয়ে যায়, কিভাবে বনিবনা হবে, কিভাবে ছুটে যাবে, এই যে মাসালাগুলো কোনো ডাক্তার দিতে পারবে? কোনো আইন আদালত দিতে পারবে? একমাত্র হুজুররাই দিতে পারবে। একটা মানুষের মৃত্যু হলে কিভাবে তার গোসল করানো হবে, কিভাবে তার দাফন কার্য শেষ হবে, কিভাবে তার জানাজা পড়াতে হয়, কিভাবে কবরের সামনে জিয়ারত করতে হয়, দোয়া পড়তে হয়, ডাক্তার বলেন? ডাক্তার না আলেম?
কিন্তু আজকে আলেমদের সম্মান আছে? নাই, একদমই নেই। না আর্থিকভাবে, না শারীরিকভাবে, না মানসিকভাবে, কোনোভাবে আলেমদের সম্মান নাই। আছে? কোনো সম্মান নেই। এটা আমাদের জন্য লজ্জার বিষয়। আল্লাহ যাদেরকে সম্মান দিলেন, আমরা যদি তাদেরকে সম্মান দিতে না পারি, এটা আমাদের জন্য আফসোসের বিষয়। আল্লাহ আলেমদেরকে সম্মান দিছেন। তো কুফরি কালাম এটা কোনো আলেমদের কাজ নয়, এটা জাদুকরদের কাজ। যারা এটা করবে তারা কুফরির দিকে চলে যাবে, তারা কাফের হয়ে যাবে। এই জন্যই আল্লাহ তাআলা পবিত্র কোরআন কারীমে বলছেন, ওয়ালাকিন্না শায়াতিনা কাফারু, যে সুলাইমান কুফরি করে নাই। কুফরি যদি করেই থাকে, তোমরা করেছো, শয়তানরা কুফরি করেছে। এতেই বোঝা যায় জাদু শিক্ষা, জাদুশাস্ত্র যারা শিক্ষা গ্রহণ করবে তারা কুফরি করল, তাদের কাছে যাওয়া যাবে না। তবে হ্যাঁ, কাউকে যদি কুফরি কালাম দিয়ে বশ করানো হয়, হ্যাঁ, ইতিমধ্যে অনেক রোগী আছে যাদেরকে কুফরি কালাম দিয়ে অথবা জিন দিয়ে, জিনের মাধ্যমে, শয়তানের মাধ্যমে তাকে অসুস্থ করে ফেলে রাখা হয়েছে, তাকে মানসিক রোগীতে ফেলে রাখা হয়েছে। এরকম যদি হালত দেখা যায়, তাহলে যারা এই সকল বিষয়গুলো কাটাতে পারে বা দূর করতে পারে, তাদের সাথে যোগাযোগ করবেন। বিশেষ করে আলেমদের সাথে যোগাযোগ করবেন, যারা কোরআনে কারিমের সবক দিয়ে, কোরআনে কারিমকে উসিলা বানিয়ে তার ওইগুলো কাটিয়ে দিবে।